হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স। তো আজকে আবার একটা ওল্ড ইজ গোল্ড পুরোনো সিনেমার রিভিউ করতে চলে এলাম। এটার অনেকদিন ধরে অনেকে ডিমান্ড করে, মাঝে মাঝেই বলে যে পুরোনো সিনেমাগুলোর রিভিউ করো। সবসময় সব সিনেমার রিভিউ করা হয়ে ওঠে না। আজকেও সেইভাবে কোনো প্ল্যান ছিল না কোনো পুরোনো সিনেমা নিয়ে কথা বলবো বলে। কিন্তু আজকে রণবীর কাপুরের জন্মদিন। প্রথমেই আমার চ্যানেল থেকে ওনাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। নিউ এজ জেনারেশনের যে কজন স্টার উঠে এসছে তার মধ্যে এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে বড় স্টারের নাম হচ্ছে রণবীর কাপুর। কিন্তু এটা ভুল কথা যে রণবীর কাপুর আজকে এসে তার নিজের একটা বিরাট জায়গা তৈরি করেছে বা আজকে একটা অ্যানিম্যাল তাকে একটা হিউজ পরিচয় দিয়ে দিয়েছে, এই কথাগুলো কিন্তু বলা খুব ভুল হবে। মাঝখানে কিছু সিনেমা করছিল আরবান সেন্ট্রিক মুভি, যেমন রয় বলি বা বোম্বে ভেলভেট বলি, সেগুলো একদম ওয়ার্ক করেনি, সেটা সত্যি কথাই। কিন্তু সেগুলো বাদ দিলে যদি আপনি রণবীর কাপুরের কেরিয়ার দেখেন, তার কিন্তু কেরিয়ার যথেষ্ট ভালো। তবে প্রথম তাকে যে সিনেমাটা স্টার পরিচিতি দিয়েছিল, এবং তার আগে আমি আর একটা কথা বলি, সবাই বলে বলিউডে ভাইজানের সঙ্গে যে পাঙ্গা নেয় তার নাকি কেরিয়ার বলে কিছু থাকে না। সেটা অভিষেক বচ্চন হোক, সেটা বিবেক ওবেরয় হোক, সবার ক্ষেত্রেই নানাভাবে দেখা গেছে। এ নিয়ে কোনো মানে কোনো অস্বীকার করার জায়গা নেই। কিন্তু ওই একই বছরে সলমান খানের সঙ্গে রীতিমতো পাঙ্গা হয়েছিল কিন্তু রণবীর কাপুরের। তার কারণ হচ্ছে ক্যাটরিনার সঙ্গে প্রেম। যখন আজাব প্রেম কি আজাব কাহিনী চলছে, তখন থেকেই খবর চলে আসে যে রণবীর এবং ক্যাটরিনার মধ্যে প্রেম চলছে, এবং ভাইজানের জানো শুনে অবস্থা টাইট হয়ে গেছিল। এবং আমরা সবাই জানি সলমান খান খেপে যাওয়া মানে যার ওপর খেপছে তার কেরিয়ারে একটা বড় রকম প্রভাব পড়ে। বলে রাখি, ওই বছর রণবীর কাপুর সলমান খানকে বক্স অফিসে হারিয়েছিল। কিভাবে? ওই বছর রিলিজ করেছিল ওয়ান্টেড, যেটাও বক্স অফিসে অবশ্যই একটা বড় হিট, সলমান খানের হিউজ কামব্যাক। এবং সলমান খানের ওই সিনেমাটা ওয়ার্ল্ড ওয়াইড মোটামুটি 93 কোটির বক্স অফিস আনতে পেরেছিল। অপরদিকে এই সিনেমাটা ওয়ার্ল্ড ওয়াইড জাস্ট একটুর জন্য 100 কোটি ছুটে পারেনি, 99 কোটি কালেকশন করেছিল। মানে হিসেব মতো সলমান খানকে কিন্তু হারিয়েছিল। এবং তারপর ব্যাক টু ব্যাক সবকটা সিনেমাতে রণবীর কাপুরের বক্স অফিসের প্রভাব যথেষ্ট কিন্তু ভালো ছিল। এবার রণবীর কাপুরের কেরিয়ারে তো অনেকগুলো কাজ এসছে। এই সিনেমাটার আগেও 3টে সিনেমা ছিল, ওয়েক আপ সিট বলি বা বাচনা হাসিনা বলি বা সাওয়ারিয়া ছিল। কিন্তু প্রথম তাকে একটা স্টার ভ্যালু এনে দেয়, এবং সব থেকে একটা বড় কথা, শুধু স্টার ভ্যালু এলে তো হবে না, মাস অডিয়েন্সের কাছে হিরোকে নিয়ে গ্রহণযোগ্যতা। সেটাও কিন্তু প্রথম তৈরি হয় রণবীর কাপুরের যে সিনেমাটার মাধ্যমে, সেটার নাম হচ্ছে আজব প্রেম কি গজব কাহানি। তো এখন এই সিনেমাটা যখন টিভিতে দেয়, সত্যি কথা বলতে গেলে সময় থমকে যায়। আমি এখনও সিনেমাটা যখনই দেয় টিভিতে বসে বসে দেখি, কারণ এত ভালো একটা কাজ। এবং সিরিয়াসলি এই সিনেমাটা প্রথমবারের জন্য আমার মনে হয় প্রমাণ করেছিল যে রণবীর কাপুর শুধুমাত্রই আরবান সেন্ট্রিক মুভি করার অভিনেতা নয়, তাকে হিউজ মাস অডিয়েন্সও পছন্দ করবে যদি তাকে প্রপারলি কাজে লাগানো যায়। তো রাজকুমার সন্তোষী একজন লেজেন্ডারি ডাইরেক্টর, সেই সময় তার এই কাজটা মানিয়েছিল। এবং সত্যি কথা, সিনেমাটা এত ভালো লাগে। এবং রণবীর ক্যাটরিনা জুলিটা আমার না সেই সময় খুব পছন্দ হয়েছিল। ক্যাটরিনাকে আমার সবার সঙ্গেই ভালো লাগে, সবচেয়ে ভালো লাগে অক্ষয় কুমারের সাথে, তারপর সলমান খানের সঙ্গে আমার ভালো লাগে। অনেস্টলি সেইং, আমার ক্যাটরিনাকে সবসময় ভালো লাগে অক্ষয় কুমারের সঙ্গে। কিন্তু ক্যাটরিনা এমন একজন এক জায়গায় সবার সঙ্গে মানিয়ে যায়। তো এই সিনেমাটা তো রণবীর ক্যাটরিনার যে জুড়িটা দারুণ ছিল। প্লাস এই সিনেমাটার যেটা মেন পয়েন্ট ছিল কি, যে এমন একটা সিনেমা যেটার মধ্যে কমেডিও একই টাইমে হচ্ছে, আবার এই কমেডির মধ্যে আপনি সিনেমাটার মধ্যে চরিত্রটার প্রতি এমন মায়া হচ্ছে, আপনার দুঃখও লাগবে। এই যে সিনেমাটার যে মেন থটটা, যে ক্যাটরিনাকে পছন্দ করে রণবীর কাপুর, ঠান্ডা মাথায় ভেবে দেখবেন একই দিকেই চরিত্রটার মধ্যে কিন্তু দুঃখ হাসি দুটোই রয়েছে। সে একটা টাইম দেখতে পাচ্ছি যে একে হয়তো কোনোদিন পাবে না, কারণ এর অন্য একজনের সঙ্গে প্রেম চলছে। আবার এই একই টাইমে একটা দুঃখের সিচুয়েশনের মধ্যে সিনেমাটা কিন্তু কমেডির মতো করে এগোচ্ছে। ওই মেয়েটাকে নিয়ে পালাবার চেষ্টা করছে, ওর বয়ফ্রেন্ডের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, এগুলো তো সিরিয়াসভাবে হওয়া উচিত। কিন্তু সিনেমাটার মধ্যে সেটাকে কমেডি হয়ে আনা হয়েছে। এই জিনিসটা আমার দারুণ লেগেছিল। যখন অনেকে এই সিনেমাটা যখন দেখেছিল অবাক হয়েছিল যে এরকম মানে একটা ইমোশনাল মুভমেন্ট, এরকম মজার জিনিস করতে হচ্ছে। তো এইটা একটা সিনেমাটা দারুণ দিক ছিল। সিনেমাটা প্রচণ্ড এন্টারটেনিং একটা সিনেমা ছিল, প্রচণ্ড পরিমাণে মজা লাগে। আর সিরিয়াসলি এই সিনেমার যেটা মেন পয়েন্ট, সেটা হচ্ছে গান। প্রত্যেকটা গান এক্সেভার কারেক্ট। প্রীতমের মিউজিক মানে ভাই অন্য লেভেলের ছিল এই সিনেমাটাতে। যে কয়েকটা গান ছিল রোমান্টিক, যে দুটো গান ছিল, আতিফ আসলামের একটা গান ছিল ক্যাসে বাতায় বলে, তারপর প্রেম কি নাইয়া বলে একটা গান ছিল, তারপর একটা দুঃখের সং ছিল যখন ক্যাটরিনা ওকে চড় মারবে প্রথমবারের জন্য, দেখবেন সেখানে একটা গান ছিল, সেই গানটাও কিন্তু দারুণ লাগে। আর একটা গান আছে রোমান্টিক ট্র্যাক, সেটা আতিফ আসলামই গেয়েছিল, গানটার নামটা মনে মনে পড়ছে না। মানে একটা রোমান্টিক ট্র্যাক ছিল, ওই গানটাও দারুণ লাগে। তো গান কিন্তু এই সিনেমার প্রত্যেকটা দারুণ ছিল। অ্যালবাম হিসেবে এটা আমার খুব পছন্দের। আমি এখন এই সিনেমাটা গান মাঝে মাঝে শুনি, সেই সময় টিভিতে দিতে খুব শুনতাম। তো এই সিনেমাটা কিন্তু রণবীর কাপুরকে প্রথমে একটা মাস সার্কিটে একটা হিউজ পরিচয় দেয়, নিজের দক্ষতায় মাস সার্কিটে একটা হিউজ বড় একটা হিট দিয়েছিল। এবং তার আগে সাওয়ারিয়া করুক বা বাজনা হাসিনা করুক বা ওয়েক আপ সিট করুক, ওয়েব সিরিজটা তো খুবই প্রশংসিত, এখনো লোকে বলে। কিন্তু সেটা আরবান সেন্ট্রিক জায়গাতে কিছু লোকে দেখেছিল, কিন্তু হিউজ একটা অডিয়েন্সের কাছে পৌঁছানো সেটা কিন্তু কোথাও এই সিনেমাটার মাধ্যমে হয়েছিল। এবং এই সিনেমাটা আমার মনে হয় রাতারাতি রণবীর কাপুরকে কিন্তু পুরোপুরি একটা স্টার বানিয়ে দিয়েছিল। আজকে এত যে অডিয়েন্স তৈরি হয়েছে, প্রথম এই অডিয়েন্স রণবীর কাপুরকে চিনেছিল আমার কোথাও মনে হয় কিন্তু আজব প্রেম কি গজব কাহিনী দেখে এই সিনেমাটার মাধ্যমে। ইভেন আমি নিজেও
আমি তার আগে রণবীর কাপুরের সিনেমার গানগুলো শুনতাম, যেমন বাজনা হাসিনা, গানগুলো ভালো লেগেছিল শুনি, বা সাওয়ারিয়ার, বা আমাদের এই সিনেমাটা যেটা ওয়েক আপ সিট, গানগুলো খুব ভালো লাগতো। কিন্তু প্রথম সিনেমা দেখার ইচ্ছে অনুভব করেছিলাম এই আজব প্রেম কি গজব কাহানির জন্য, এবং যখন দেখি এত ভালো লাগে কাজটা, এত সুন্দর পারফরমেন্স, যেমন কমিক টাইমিং তেমন তার সঙ্গে সঙ্গে ইমোশনাল মোমেন্টে অভিনয়। ইন্টারভেলের যে ব্লকটা ছিল, যেখানে ও একটা কথা শুনে ওপর থেকে নিচে পড়ে যায়, কিন্তু পড়ে গিয়ে ওকে মেয়েটাকে এরমভাবে বেস্ট অফ লাক দেখাচ্ছে, আমি পাশে আছি, ওই জায়গাটা দারুণ লাগে। তারপর একটা সিন রয়েছে যখন ক্যাটরিনাকে ও আমাদের উপেন প্যাটেল হাতে মানে তুলে দিচ্ছে ট্রেনের ওপর, ট্রেনটা আস্তে আস্তে ছাড়ছে এবং ওখানে ওর নাম লেখা আছে আর কি, মানে ওর নামে আর কি বুকিংটা করেছে আর কি টিকিটে। তো উপেন প্যাটেল জিজ্ঞাসা করছে যে এখানে তো তোমার নাম লেখা, তখন রণবীর কাপুর বলছে কি যায় আছে, উপরওয়ালা ने तो तेरे साथ उसका नाम लिखा हुआ है। তো ওই যে জায়গাগুলো এত ইমোশনাল মোমেন্ট লাগে, ট্রেনটা আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে, ও টাটা করছে, তো এই জায়গাগুলো কিন্তু দারুণ ছিল। ওই জায়গাগুলোতে পারফরমেন্স এত ভালো ছিল, প্লাস অ্যাকশন সিকোয়েন্স কিছু কিছু জায়গায় ছিল মজাটা, সেগুলো কিন্তু ভালো ছিল। তো এই সিনেমাটায় প্রথমবার মানে মাস অডিয়েন্সের জন্য যে রণবীর কাপুর যে পারফেক্ট চয়েস, সেটা কিন্তু কোথাও গিয়ে আমার মনে হয় প্রথমবারের জন্য প্রমাণ হয়েছিল। আমার প্রচণ্ড পছন্দের কাজ, এখনও মাঝে মাঝে দেখি। তো মনে হলো আজকে রণবীর কাপুরের জন্মদিন, এই সিনেমাটা নিয়ে আলোচনা করা দরকার, কারণ প্রথম হিউজ অডিয়েন্স ইন্ডিয়ার বুকে রণবীর কাপুর কিন্তু চিনেছিল এই সিনেমাটার মাধ্যমে, এবং সে কতটা ভার্সেটাইল অভিনেতা আমরা তারপর দেখেছি। রাজনীতি করেছে, আবার অপর দিকে রকস্টার করছে, আবার একদিকে বরফি করছে। তো এখন আমরা রণবীর কাপুরকে আমরা পুরোপুরি দারুণভাবে হয়তো ইউজই করা হয়নি বলিউড থেকে, রণবীর কাপুরের যে ক্যাপাবিলিটি রয়েছে, কিন্তু প্রপারলি ওর যদি মাস মুভি আপনাকে বলতে বলা হয় যেটা মাস অডিয়েন্সের কাছে পৌঁছেছিল, সেটা কিন্তু অবশ্যই আজব প্রেম কি গজব কাহানি, এবং এই সিনেমাটাকে একটা স্টার ভ্যালু কিন্তু এনে দিয়েছিল। আমার মনে হয় এই সিনেমাটা না হলে মাস অডিয়েন্সের কাছে রণবীর কাপুরে পৌঁছানোটা খুব ডিফিকাল্ট হয়ে যেত। তো প্রচণ্ড একটা পছন্দের কাজ, মনে হলো এটা নিয়ে আলোচনা করি। আশা করি অনেকেরই স্মৃতির সঙ্গে সিনেমাটা জড়িত রয়েছে, মানে যারা ওই সময় স্কুল লাইফ কাটিয়েছে, তাও মনে হলো আলোচনা করা দরকার, যে কারণে করলাম। তোমাদের কেমন লেগেছে ভিডিওটা কমেন্ট করে জানিও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো পাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে। ভালো থেকো সবাই, টেক কেয়ার।